আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। রয়টার্স জানিয়েছেন যে হামাস শনিবার গাজায় ইসরায়েলি জিম্মি আয়ার হর্ন, সাশা আলেকজান্ডার ও ট্রুফানুভকে মুক্তি দেয় এবং মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি পতন এড়াতে এই বন্দি বিনিময় ইসরায়েল ৩৬৯ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে শুরু করে। লাইভ ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী তাদের ইসরায়েলে নিয়ে যাওয়ার আগে ৩ জন ইসরায়েলিকে একটি মঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের সাথে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে সজ্জিত খান ইউনিসের সাইটে তাদের উভয় পাশে দাঁড়িয়েছিল। এর কিছুক্ষণ পরে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করা প্রথম বাসটি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ওফার কারাগার থেকে চলে যায়। বাসটি রামাল্লায় একটি উল্লাসিত জনতার কাছে পৌঁছেছে দেখে ফিলিস্তিনিরা পতাকা উঁচিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। বন্দীদের বলতে শোনা গেছে, আমরা মুক্ত হওয়ার আশা করিনি, কিন্তু ঈশ্বর মহান, ঈশ্বর আমাদের মুক্ত করেছে। মুসা নাওয়ারোয়া পশ্চিম তীরের শহর বেথলেহেম থেকে বলেছেন, তিনি পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। তিনি আল-আকসা শহীদ ব্রিগেডের সাবেক কমান্ডার ছিলেন। আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী আয়ার হর্ন ও তার ছোট ভাই ইতান একসাথে বন্দী হয়েছিলেন। হর্নের পরিবার এক বিবৃতিতে বলেছে যে, এখন আমরা একটু নিঃশ্বাস নিতে পারব, আমাদের আয়ার বাড়ি ফিরছে, এখন আমাদের ইতানকে ফিরিয়ে আনতে হবে যাতে আমাদের পরিবার স্বস্তি নিঃশ্বাস নিতে পারি। ৩৬৯ ফিলিস্তিনিদের জন্য ৩ জন ইসরায়েলির বন্দি বিনিময় যুদ্ধবিরতি চুক্তিটি ১৫ মাসের বিধ্বংসী যুদ্ধের পরে ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির ৪২ দিনের প্রথম পর্যায়ে শেষ হওয়ার এটাই সর্বশেষ বিনিময়। রেড ক্রস গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে ৩ জনকে পৌঁছে দেওয়ার পথে রয়েছে জানতে পেরে উৎসুক জনতারা উল্লাস ও কান্নায় ভেঙে পড়ে। তারা দেখে স্বস্তি পেয়েছে। এই ৩ জনের শারীরিক অবস্থা গত সপ্তাহে মুক্তি পাওয়া ৩ জনের তুলনায় আপাতদৃষ্টিতে ভালো ছিল বলে মনে করছে। খান ইউনিসের হস্তান্তরের মঞ্চে জিম্মিদের হিব্রু ভাষায় সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীরা হর্নসহ সকল জিম্মিদের কিছু উপহার দেন। সে সময় হর্ন হাত উঁচু করে সবার কাছ থেকে বিদায় নেয়। ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।